Assalamu alaikum. Welcome to Argo Academic Care. I am present with the model answer of 5th week English version science assignment of class 7. Let's see the question at first. Subscribe to our channel. If you have not subscribed yet, click on the bell icon if you don't want to miss any notification. Now we see the question properly. The stem is given. Labib took an iron rod and heated it with a candle at the end. After a while, he saw that the other end of the rod had warmed up and measured at 50 degree Celsius. অর্থাৎ এখানে বলছে লাবিব একটা লোহার রডকে মোমবাতির সাহায্যে গরম করে দেখলো, কিছুক্ষণ পর দেখা গেল এটা অপর প্রান্তেও গরম হয়ে গেছে এবং সে মেজার করলো যে ওইখানকার টেম্পারেচার হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন এ, হোয়াট ইজ হিট ট্রান্সফার? অর্থাৎ তাপ সঞ্চালন কাকে বলে? বি, হোয়াই ডাজ দ্য প্রেশার অফ দ্য অ্যাটমসফিয়ার ডিক্রিজ হোয়েন দ্য টেম্পারেচার ইনক্রিজ? অর্থাৎ তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? সি নাম্বার কোশ্চেন, ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য বার অন দ্য ফারেনহাইট স্কেল। অর্থাৎ যেটা দেওয়া আছে ওইটাকে সেলসিয়াসে দেওয়া আছে ওইটাকে ফারেনহাইটে কনভার্ট করতে বলা হয়েছে। অর্থাৎ দ্বন্দ্বের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলা হয়েছে। এরপর ডি নাম্বার কোশ্চেন, ইন হোয়াট ওয়ে ইজ হিট ট্রান্সফার টু দ্য অবজেক্ট ইন দ্য স্টিম? অর্থাৎ উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে হিট ট্রান্সফার হইতেছে সেইটা বর্ণনা করতে বলছে। আরেকটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াই ডাজ দ্য চিমনি ব্রাস্ট হোয়েন কোল্ড ওয়াটার ফলস অন দ্য চিমনি অফ এ হট হারিকেন? অর্থাৎ একটা গরম হারিকেনের চিমনিতে বাইরে থেকে পানি দিলে ওইটা ফেটে যায় কেন? অ্যান্সার এ, heat can move from a place with a higher temperature to a place with a lower temperature. This change of heat is called heat transfer. অর্থাৎ তাপ সঞ্চালন হচ্ছে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপের গমন, এইটাই হচ্ছে ট্রান্সফার অফ হিট বা তাপের সঞ্চালন। অর্থাৎ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে হিটের ট্রান্সফার হওয়ায় এইটাই হচ্ছে হিট ট্রান্সফরমেশন। বি নাম্বার কোশ্চেন বলছে, হোয়াই ডাজ দ্য প্রেশার অফ অ্যাটমসফিয়ার ডিক্রিজ হোয়েন দ্য টেম্পারেচার ইনক্রিজ? অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায় কেন? নাও দ্য অ্যান্সার ইজ, দ্য এয়ার প্রেশার অফ এ প্লেস ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার দেয়ার। অর্থাৎ সেখানকার এয়ার প্রেশারটা ডিপেন্ড করে সেখানকার তাপমাত্রার উপর। অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস দ্য প্রেশার অফ গ্যাসেস সাবস্টেন্স ইন এ ক্লোজ ভেসেল ইনক্রিজ বাট অ্যাজ টেম্পারেচার অফ এ অ্যাটমসফিয়ার ইনক্রিজ। অর্থাৎ তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। বিকজ atmosphere vessel is not closed when the heat is received, the air becomes lighter and rises to top. বায়ুমণ্ডল একটা বদ্ধ পাত্র নয়, যখন এটা তাপমাত্রা পায় তখন হিট হয়ে এই অ্যাটমসফিয়ার এয়ার হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, হুইচ রিডিউসেস দ্য ডেন্সিটি অফ এয়ার প্রেশার, যার ফলে বায়ুর ঘনত্ব কমে যায়। দেয়ারফর হোয়েন দ্য টেম্পারেচার অফ এ প্লেস ইনক্রিজ দ্য এয়ার প্রেশার অফ ডিক্রিজ লো প্রেশার ইজ ক্রিয়েটেড। অর্থাৎ যখন কোনো অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায় তখন অঞ্চলের বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাওয়ার কারণে সেই অঞ্চলে লো এয়ার প্রেশার ক্রিয়েট হয়। অর্থাৎ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেলে বায়ুটা আর ওইখানে প্রেস করতে পারে না, যার ফলে ওইখানকার বায়ুর চাপটা কমে যায় এবং লো প্রেশারে ক্রিয়েট হয়। সি নাম্বার কোশ্চেনে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে বলছে। এখানে দেখবে গিভেন ইন দ্য স্টেম দ্য টেম্পারেচার অফ দ্য বার অফ সেলসিয়াস স্কেল ইজ ইকুয়াল 50 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে এবং এইটাকে বলছে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে।
দ্য টেম্পারেচার অফ দ্য বার অন দ্য ফারেনহাইট স্কেল ইজ এফ ইকুয়াল হট। আর আমরা একটা ফর্মুলা জানি, উই নো C/5 ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড 9 এফ। তারপর হচ্ছে এটাকে এই পাশে ওইটাকে ওই পাশে নিচ্ছি, F মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল C/5 অর F মাইনাস 32 ডিভাইডেড 9, সি এর ভ্যালু বসাই দিচ্ছে 50, F মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল 5 দ্বারা 50কে ডিভাইড করে 10 হয়েছে। এরপর অর F মাইনাস 32 ইকুয়াল 9টা ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়েছে 10 ইন্টু 9। এরপর F ইকুয়াল 90 32 এই পাশে ছিল মাইনাস, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে। এরপর 90 প্লাস 32 ইকুয়াল 112। সো অ্যাকর্ডিং টু ফারেনহাইট স্কেল দ্য টেম্পারেচার অফ দ্য রোড ওয়াজ 112 ফারেনহাইট। এটা হচ্ছে মেইন হচ্ছে ফর্মুলা। তোমাদের ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে খুব সহজেই পারবা। ডি নম্বর কোশ্চেন বলছে ইন হোয়াট ওয়ে হিট ইজ ট্রান্সফার টু দ্য অবজেক্ট ইন দ্য স্টিম, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত যে লোহার রডটা সেখানে হিটটা কিভাবে ট্রান্সফার হয়েছে সেটা বর্ণনা করতে বলছে। নাও দ্য অ্যান্সার, দ্য প্রসেস অফ ট্রান্সফারিং হিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইজ কল্ড হিট ট্রান্সফার। অর্থাৎ হিট ট্রান্সফার হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে হিটের চলন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে হিট প্রবাহিত হওয়া, এটাকে হচ্ছে বলে হিট ট্রান্সফরমেশন। অর্থাৎ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের গমনকেই হিট ট্রান্সফরমেশন বলে, ট্রান্সফরমেশন অফ হিট বলে। দেয়ার আর থ্রি প্রসেস ট্রান্সফারিং হিট, দে আর কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। অর্থাৎ হিট সাধারণত তিন প্রকারে পরিবহন হতে পারে। একটা হচ্ছে কনডাকশন, অর্থাৎ এটা হচ্ছে সাধারণত সলিড অ্যান্ড লিকুইডে। এরপর হচ্ছে কন্ডাকশন হচ্ছে পরিবহন, কনভেকশন পরিচলন, এটা লিকুইড অ্যান্ড গ্যাসেস, অ্যান্ড রেডিয়েশন হচ্ছে বিকিরণ, এটা হচ্ছে উইথাউট মিডিয়াম, কোনো মাধ্যম ছাড়া এটা পরিবহন হতে পারে। We know that the method of transferring heat from warmer part to cooler part of the materials by providing heat to the object molecule through vibration or vibration without changing its position in the material. অর্থাৎ আমরা জানি যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দন বা কম্পনের মাধ্যমে অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে প্রবাহিত হয়, সেইটাই হচ্ছে পরিবহন। সলিড ম্যাটার পার্টিকলস ক্যান নট চেঞ্জ দেয়ার প্লেস বাই দেমসেলফ। অর্থাৎ সলিড ম্যাটার যে পার্টিকলস থাকে সেগুলো তারা কখনো পরিবর্তন হয় না, শুধু এক অ্যাটম থেকে হিটগুলো আরেকটা অ্যাটমে ট্রান্সফার হয়, মলিকুল ট্রান্সফার হয়। এরকম করতে করতে একটা পর্যায়ে সর্বশেষ সীমানায় পৌঁছায়। দে জাস্ট কিপ সুইং ফ্রম দেয়ার প্লেস। অর্থাৎ তারা শুধু নিজের অবস্থান থেকে কাঁপতে থাকে বা দুলতে থাকে। দ্য সলিড পার্টিকলস soy or vibrate in the hot particles and heat the cold particles. অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলো দোল খেয়ে বা কম্পিত হয়ে পাশের কণাগুলোকে তাপ দিয়ে থাকে। The cold particles on the side heats up and heat the cold particles on its side. অর্থাৎ পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। In this way, the particles move from one place to another. Heat is from a hot place to a cold place without changing their place. অর্থাৎ এটা হিট এক প্লেস থেকে আরেক প্লেসে প্রবাহিত হয়, বাট যে অ্যাটমগুলা অর্থাৎ কি ম্যাটেরিয়ালসের যে অ্যাটমগুলা সেগুলা তাদের স্থান পরিবর্তন করে না, শুধু এক অ্যাটম থেকে আরেক অ্যাটমে হিটগুলা ট্রান্সফার করে, বাট তাদের পজিশন কখনো চেঞ্জ হয় না। একটা শর্ট কোশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য চিমনি ব্রাস্ট হোয়েন কোল্ড ওয়াটার ফল অন দ্য চিমনি অফ এ হট হারিকেন। অর্থাৎ হট হারিকেন, গরম হারিকেনের এই যে চিমনির উপর যদি পানি পড়ে তাহলে কেন ফেটে যায়, চিমনি কেন ফেটে যায়। নাও দ্য ইউজুয়ালি গ্লাস ইজ এ নন কন্ডাক্টর অফ হিট। অর্থাৎ
গ্লাস হচ্ছে তাপের কুপরিবাহক। হ্যারিকেন চিমনি ইজ মেড উইথ নন কন্ডাক্টর গ্লাস। গ্লাস অর্থাৎ হ্যারিকেনও এই নন কন্ডাক্টর গ্লাস দিয়েই তৈরি, অর্থাৎ চিমনি এই কাঁচ দিয়েই তৈরি। দ্য চিমনি ইজ হিটেড অ্যান্ড এক্সপ্যান্ডেড বাই দ্য হিট অফ দ্য হারিকেন ফ্লেম। অর্থাৎ যখন হারিকেন জ্বালানো হয় তখন এই তাপে, হারিকেনের তাপে এই চিমনিটা প্রসারিত হয়। When cold water is falls on the hot chimney, the outer part of the chimney shrinks. অর্থাৎ যখন বাইরে এই যে হট হারিকেনের উপর, হারিকেনের চিমনির উপর যখন ঠান্ডা পানি পড়ে তখন বাইরে সংকুচিত, বাট দ্য ইনার পার্ট ক্যান নট শ্রিঙ্ক অ্যাট দ্য সেম টাইম, কিন্তু সাথে সাথে তার ভিতরের পার্ট সংকুচিত হতে পারে না। অ্যাজ এ রেজাল্ট দিস uneven is a construction the chimney to burst when the cold water falls on the chimney of a hot hurricane. এরকম অসম সংকোচনের ফলেই মূলত এই চিমনিটা ফেটে যায়। যখন বাইরে পানি ফেলা হয় তখন বাইরে সংকুচিত হলেও ভিতরের দিকে সংকুচিত হতে পারে না, যার ফলে অসম সংকোচন, বাইরের সংকোচন ভিতরে সেরকম সংকোচন হয় না, যার ফলে চিমনি ফেটে যায়। Don't miss to subscribe our channel not to miss any update.